জাতিসংঘের অনুমোদিত ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস লেখছে না? এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরে কে লেখছে জানেন? আমেরিকান প্রেসিডেন্ট রুজবেল্টের বউ এলেনর রুজবেল্ট। কারণে লেখছে সমস্ত ইউরোপিয়ান আর আমেরিকান এই বিভিন্ন মানুষদেরকে লইয়া, নেতা ফেতাকে লইয়া, স্কলারকে লইয়া তারা তৈরি করছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এর মধ্যে আফ্রিকার কোনো কালামেন্সের কোনো অবদান ছিল না, কারণ কি আমাকে অবদান করার সুযোগ দেয় নাই। লেবাননের এক ব্যাটারের লগেলি ছিল, ওই ব্যাটা ছিল খ্রিস্টানাকে স্কুলে বড় হওয়া। আর আমাদের ভারত থেকে একজন মহিলার এনেছিল, নামকাওয়াস্তে তার একটা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিল, নামকাওয়াস্তে, সেটার কোনো অবদান ছিল না। 1950 দশকেও তো বেলজিয়ামে, ব্রিটেনে, বিভিন্ন দেশে হিউম্যান জু ছিল, চিড়িয়াখানা। বিভিন্ন দেশের মানুষকে, বাচ্চাকে একসাথে করে কি করছিল জানেন? চিড়িয়াখানার মতো মানুষ দেখতো এরা, টিকিট দিয়া। আপনি কুত্তা বিলে পালার জন্য, জীবনের জন্য এসপিসি কি সব করে, অথচ 13,000 শিশু মায়েরা স্লটারি করে ফেলায়। জাতিসংঘ প্রতিষ্ঠা করলো কারা? যারা 200 বছর পেদানে দিচ্ছে সাম্রাজ্যবাদীতে করে। জাতিসংঘ করে একেবারে 5 জনে মিল্লা একটা দখল করে রাখছে জাতিসংঘ। আমরা যারা অত্যাচারিত, নিপীড়িত হয়েছি, জাতিসংঘে আমাদের কোনো সে আছে? মানবতার সংজ্ঞায় আমাদের সংজ্ঞা কোথায়? আমাদের ভাবধারা কোথায়? বাক স্বাধীনতার সংজ্ঞা? বাক স্বাধীনতা মারায়, প্যালেস্টাইনের মাইরা ভোতা বানায় ফেলায় দেয়। ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু কইলেই নাকি আইনে ধরে লয়ে যায়। আর সেইখানে বিভিন্ন ধর্মীয়, বিভিন্ন আইকনিক ফিগারদেরকে হুদাহুদি অপমান করে, হুদাহুদি। এটার নাম দিচ্ছে কি বাক স্বাধীনতা, ব্যঙ্গ করার নাম দিচ্ছে বাক স্বাধীনতা। 200 বছর পেতারে দিয়া আমাদের দেশগুলিতে কেকের মতো টুকরা টুকরা করে দিছে কারা? এই ব্রিটিশরা এবং আমেরিকানরা পেতানি আমাদের করে টুকরা টুকরা করছে, কেকের মতো টুকরা করে কি করছে জানেন? নিজেকে দেশে ইমিগ্রেশন ল বানাইছে, আইতে পারবে না। তাহলে এই সৃষ্টিকর্তার সৃষ্ট এই পৃথিবীতে আমাদের কি ঘোরাঘুরির অধিকার নাই? আমগো সম্পদ লুট করে নিয়া অগদেশ গইরা তারপরে আইতে পারবা না। ইমিগ্রেশন ল। জাতিসংঘ যখন তারা বানাইলো, কখন বানাইলো? নিজেকে রকম পারাপারি করলো, তারপরে বানাইছে জাতিসংঘ। কারণ কি? নিজেকে মধ্যে যেন যুদ্ধ না হয়। আমগুলিকে পরোয়া করে না যে আমরা যেখানে যাবো তারা যেখানে যাবি না। যেখানে যাবো আমেরিকা সেখানে ফ্রান্স যাবি না, ফ্রান্স যেখানে যাবো সেখানে রাশিয়া যাবো না, রাশিয়া যেখানে যাবো সেখানে জার্মানি যাবো না, জার্মানি যেখানে যাবো ইটালি যাবো না। এরকম করে ভাগ করে নেওয়ার লিগা তারা এই জাতিসংঘ বানাইছিল। ওরা যদি একটা আঙ্গুল তুলে, জাতিসংঘে একটা 2 আঙ্গুল তুলে, ভেটো কয়টারে ভেটো, সারা দুনিয়ার মানুষের যা কোন আসে যায় না। একটা 2 আঙ্গুল তুলছে 5 জনের মধ্যে একজন, বাস সমস্ত দুনিয়ার কথা আরে লাত্তি মারো, মানবাধিকার ধুলায় মিশায় দাও, তাই না? এই মানবাধিকার সংজ্ঞা রচনার ক্ষেত্রে আমগো কোনো ভূমিকা ছিল না কেন জানেন? আসলে আমগো তারা মানুষই মনে করে নাই, মানুষই না। দেখেন না, আফ্রিকার কালা মানুষগো কোনো জাতিসংঘে কোনো ভিটো পাওয়ার নাই। আমগো এই যে তামাইটা রং, আমগো জাতিসংঘে কোনো কোনো অধিকারী নেই কথার। কেন? আমরা গরিব বইলা। আমগো গরিবের কারণ কারা? আমগো গরিবের কারণ কি আমরা? এই জাতিসংঘ কইরা বিভিন্ন রকম আইন প্রণয়ন কইরা তারা তো আমগো ছুঁইসা মারতাছে। আফ্রিকার দেশগুলিরে সুস্থ ফ্রান্স, সুস্থ না? 19 থেকে 20 করলে আমগর দিয়ে দেয় বিভিন্ন রকমের অর্থনৈতিক এম্বার্গো, নিষেধাজ্ঞা। ন্যায্য হিস্সাকে আমরা পাই। আমগরে কয় যে তোরা কি চাইল্ড লেবার কর, শিশু শ্রম কর। শিশু শ্রম করতে হয় কেন? শিশু শ্রম করতে হয় কেন? এর জন্যই করতে হয় যে তকদেশে, যে আমেরিকায় 350 বিলিয়ন টাকা তারা জুয়ায় খরচ করে। আমগো করাপ্ট নেতা যারা দুর্নীতিবাজ তা করে এরা আশ্রয় দেয়, অক টাকা পয়সা লুট করে হেনা আইনেরা বড় বড় দালান কোঠা বানাইতে দেয়। আর আমগো ভালো নেতারা তারা খুন করে, নাহলে খুন করায়, নাহলে ক্ষমতা থেকে সরায় দেয়, বিভিন্ন রকম ষড়যন্ত্র করে। যখন ইচ্ছা তখন মৌলবাদী শক্তিগুলির চাঙ্গা করে, আবার যখন ইচ্ছা তখন আবার ওই যে ওজা হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো। আবার তখন আবার ভালো নেতাগুলিরে আবার আনার নাম করে আরেক করাপ নেতাকেও ক্ষমতায় বসায়। আন্তর্জাতিক আইন যেমন আছে জিনেভা কনভেনশন, রাজনৈতিক আশ্রয়ের আইন। ওরাই বোমা মারে, আবার বোমা বেড়ে সেই দেশ তছনছ হলে ওই দেশ থেকে আবার রাজনৈতিক আশ্রয় দেয়। কে লিখে জানেন? কারণ কামলা দরকার হয়, কারণ আমরা কর্মটা আমরা কাম করে খাই। বুঝছে যে এখান থেকে স্লেভ লইতে, দাস লইতে কষ্ট হয়, দাস স্বইচ্ছা আনবো। কি করছে ওরা জানেন? তখন ওরা এই রাজত্বগুলি সৃষ্টি করছে কেমনে? বিভিন্ন রকমের এরা ন্যাশনাল বর্ডার দিছে। এটা ইরাক, এটা সৌদি আরব, এটা ইরান, এটা জর্ডান। ইচ্ছা মতো রাজা বাদশাহ বসাইছে, নেতা বসাইছে। এশিয়া আফ্রিকার কোনো দেশের কোনো ক্ষমতা ছিল না নিজেকে বর্ডার নিজেরা তৈরি করব। আল্লাহ দিল দুনিয়া, আমি করতে পারবো না যাতায়াত। অর্থনৈতিক কারণে আশ্রয় প্রার্থনা করা যাবে না, আসা যাবে না। সমস্ত পৃথিবীর পাখি এই প্রান্ত থেকে ওই প্রান্ত যায়, আমরা মানুষে চলতে পারি না। কারণ কি?
এটা মানবাধিকারের স্বীকৃত না। কারণ তঙ্গুহের থেকে 200 বছর লুণ্ঠন করে জানিয়ে আসছি গনিমতের মাল, এখন তোমরা এইটার বাঘ লইতে পারবা না। কোনো পরোয়া নাই, তামাইটা মানুষ গো নাই, কালা মানুষ গো নাই। ওরা তো জিসাস ক্রাইস্টের সাদা বানাইছে, ব্লন্ড বানাইছে, অথচ জিসাস ক্রাইস্ট তাগজ বাইবেলের রেভেলেশন চ্যাপ্টারে 115 কয় জিসাস ক্রাইস্টের রগ ছিল কেমন জানেন? তামাইটা 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 মানে আমগরং। পুরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টে ইউরোপিয়ান কোনো কথাই নাই। আর জিসাস ক্রাইস্টের ঘটনাবিদে যখন ইউরোপিয়ান রাইসে, রোমানরা রাইসে শয়তান, জিসাস ক্রাইস্টে তারা শুনে চলাইছে। এবং জিসাসে বাসে দেখেছিল যে বেটা সাইমন, ওর নাম সিমন। এই সিমন এ ছিল কি জানেন? কেউ কয় লিবিয়ার অথবা কেউ কয় সুদানের, মানে আফ্রিকার লোক। জিসাসের বাসে গেছিল, জিসাসের ওই ক্রস কান্দে লইছিল। কোনো সাদা বেড়ায় কিন্তু যায় নাই। এসব করলে তো লাগে। কারণ আমগরে যখন কইতেছে আমগো অধিকার নেই, আমরা কুত্তা বিলাইয়ের মতো। ওই দেখেন না, গাজায় 13,000 মানুষ বাচ্চা মাইরা 30-33,000 মানুষ মাইরা তারপরে কি কয় জানেন? তারপরে কি কয়? আমরা আছি ইসরায়েলের লগে। আসলে হয় কি জানেন? আসল ব্যাপারটা কি? তারা চায় যে আমরা গোলামিটারে মাইনা নিই। ওই যে আমাদের মধ্যে কিছু মানুষ আছে পশ্চিমে আইসা কয় আহা কি সুন্দর কি সুন্দর, কিন্তু সারার পুত্রা বুঝে না যে এই মালগুলি লুইটা আইসা এইখানে আইনা বড় বড় দালান কোঠা বানায় আম করে দাস বানায় রাখছে দুনিয়ায়। তাই আহাউ হু কইতে পারে এখানে আইয়া আহাউ হু মারায়। আমরা যখন 200 বছর আগে ভারতবর্ষ ছিল পৃথিবীর সবচেয়ে উন্নততম রাষ্ট্র, আঙ্গরে সুইসা খাইছে, খায় নাই। আরব বিশ্ব, আরবরা পৃথিবীর অনেক কিছু দিছে, এগুলো কইতে খারাপ লাগে। নিজেরা বানাইছে নিজেকে খেলাফত, বানায় নাই নিজেকে খেলাফত, বানায় নাই। পোপ বেনেডিক্ট কয় নাই ইউরোপিয়ান ইউনিয়ন হলো জিসাস ক্রাইস্টের খ্রিস্টান ভ্যালুজের উপরে, কয় নাই এটাকে খ্রিস্টান খেলাফত না। ব্রিটিশ রাজা কি অ্যাংলিকান চার্চের প্রধান না, যে ব্রিটিশ রাজের অধীনে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রিটেন, ইউনাইটেড কিংডম, এটা কি আমেরিকা কি এক ধরনের খেলাফত না? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা কি এক ধরনের খেলাফত না? টাকার মধ্যে কি লেখা নাই উই ট্রাস্ট ইন গড? যতই সেকুলারিজমের ধান্দা মারাক, ইউক্রেনে সাদা সাম্রাট তো রাশিয়ার লগে একটু ফাইট হলে জান দিয়া দেয়। ইউক্রেন ফাড়ায় বানাইছে, 13,000 বাচ্চা প্যালেস্টাইনে মরলেও মানুষ মরে না, এরা মরে কুত্তা বিলাই। কে কইছে? এই ইসরায়েলের নেতা। আর সমস্ত ইউরোপিয়ান নেতারা মুখের মধ্যে কুলুপ মাইরা বসে রয়েছে। মানবাধিকার বলার অধিকার তোমরা রাখো না। আসলে কি জানেন? উপরওয়ালার প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে বিবেক শানিত হয় না। পশ্চিমের অধপতন এর জন্যই নেমে আসছে, কারণ তাদের ভিতরে সৃষ্টিকর্তার বিশ্বাস উঠা গেছে। আসলে উঠা গেছে। মনুষ্যত্ব আইবুকের থেকে গাব গাছ থেকে মনুষ্যত্বর সংজ্ঞাকে ওরা বুঝেই না। কারণ মনুষ্যত্ব হইতে হলে সৃষ্টিকর্তার খলিফা হইতে হয়, এবং সেই খলিফা হইতে হয় এটা মনে করা যে আল্লাহর দুনিয়া যেরকম পাইছি সেরকম রাখবো, প্রাকৃতিকভাবে যেরকম পাইছি। মানুষ হিসাবে পুরো পৃথিবীর সম্পদ ভাগ করে নেওয়ার অধিকার আমার আছে। সেই অধিকার যারা নিয়ে গেছে তাদের অধিকার নাই মনুষ্যত্বের সংজ্ঞা আমাদেরকে শোনানোর। আজকে বাংলাদেশে 42 ডিগ্রি তাপমাত্রা উঠে গেল্লিগা। এর জন্যই উঠে যে তথাকথিত উন্নত বিশ্বগুলো তারা দুনিয়াটারে শেষ করে দিছে। বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি করে এখন তারা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ফাল পারে। যে সকল দেশে কুত্তা বিলের লগে সেক্স করা জায়েজ, বেশিরভাগ দেশে যে সকল দেশে মা বাবার লগে সেক্স করাকে তারা জায়েজ করার জন্য উঠে পড়ে লাগছে, যেখানে পুরুষ না মহিলা নারী না কি এটা হলে প্যাস লাগে যখন বাথরুমে যায়, পাবলিক বাথরুমে, তাকে মানবাধিকার নিয়ে কথা কওয়ার কোনো অধিকারই নেই। আর তা করে যারা অনুসরণ করতেছে, এই যে দুবাই টুবাই দেখেন না, আল্লাহর গজব নেমে আসে, কেমন জ্বর হয়েছে, এগুলো আল্লাহর গজব। আরে গজব। আর নাস্তিকরা আমার পেশাল পেরেন না, দুনিয়াতে যেখানেই প্রাকৃতিক ঘটনা করতেছে সব আল্লাহর গজব। মুসলমান দেশের উপরে পড়লে এটাও আল্লাহর গজব। কারণ কি জানেন? মুসলমান দেশগুলি নিজেরা ঠিক মতো মুসলমান হইতে পারতেছে না, তবে ইমানে ঠিক নাই, গজব। আর ওই যে অমুসলিম দেশগুলিতে তথাকথিত উন্নতি, এগুলি যে আসলে অবনতি, এটা বোঝার ক্ষমতাই আপনার গোড়াই। এটা হইতেছে মানবাধিকার, তাই না? লাথি মারি তখন মানবাধিকারের মুখে, যেখানে কিনা অসংখ্য মা নিজের সন্তানরা মেরে ফেলায় দেয়, যেখানে কিনা অনেক পোলারা জানে না তাকে বাপ কেটা, যেখানে অনেক জামাই জানে না যে আরেক বেড়ার বাচ্চা তার বউ ক্যারি করতেছে, এবং আরেক বেড়ার বাচ্চা জামাইরিতা পালায়। এই তোর মানবাধিকার, তাই না?